ব্রাশ নিয়ে আমরা আলোচনা করলাম, এখন ব্রাশের মুড নিয়ে আলোচনা করি। ব্রাশের মুডটি অনেক অনেক অ্যাডভান্স। সেক্ষেত্রে আমি এখানে কিছু উদাহরণ দিয়ে আপনাকে দেখিয়ে দিতে পারি। ব্ল্যান্ডিং মুড নর্মাল মনে যে কোনো রং আপনি নর্মালি পেইন্ট করতে পারেন। যখন আপনি এটিকে মাল্টিপ্লাই তখন অনেক ডার্ক ভ্যালুতে পেইন্ট হবে, এবং যখন এটি স্ক্রিন মুডে থাকবে তখন অনেক লাইট মুডে এখানে পেইন্ট হবে, এবং যখন ওভারলি থাকবে তখন এটি ওভারলি পেইন্ট হবে। খেয়াল করুন, যেখানে ডার্ক এরিয়া সেখানে আমাদের ডার্ক পেইন্ট হচ্ছে, ব্লুর পরে ব্লু, এবং এটি যদি আপনি কালার দেন তাহলে আপনি কালার মোডে পেইন্ট করতে পারেন। তো যাই হোক, এটি এভাবে বোঝা সম্ভব না, আমি কাজের মাধ্যমে বুঝিয়ে দেবো কিভাবে কোনটা করা সম্ভব। মুডটিকে আমরা এখন আপাতত স্কিপ করে যাচ্ছি, এবার পেন্সিল টুলে যাই। পেন্সিল টুলটি খুবই সহজ। একটি পিক্সেল এখানে আমরা দেখতে পাচ্ছি সাইজ, এবং 1 পিক্সেলে আপনি এভাবে একটি ছোট লাইন তৈরি করতে পারেন। কিবোর্ড থেকে শিফট চেপে আপনি খুব সহজ একটি স্ট্রেট লাইন ক্রিয়েট করতে পারেন যে কোনো এরিয়ায়। খেয়াল করুন, আমি শিফট চেপে যেখানে পয়েন্ট নিয়ে যাচ্ছি সেখানে একটি লাইন তৈরি হচ্ছে। আর নর্মালি আপনি এভাবে ফ্রিলি স্কেচ করতে পারেন। আনডু প্রেস করি, এবং এখান থেকে আপনি ইচ্ছা করলে এটির সাইজ যদি বাড়িয়ে নেন তখন ব্রাশের মতোই কাজ করবে, কিন্তু এখানে অপাসিটি আছে কিন্তু ফ্লিউ নেই। তো আপনি এখান থেকে সফট করতে পারবেন না, এটি একটি প্রবলেম, কারণ এটি আপনার পেন্সিল কখনো সফট হবে না। সো পেন্সিল সবসময় হার্ড, সফট পেন্সিল এখানে নেই। ওকে ফাইন, ঠিক একই নিয়মে অটো ইরেজার, এবং অটো ইরেজার বলতে আপনার এখানে ইরেজ অপশনটি কোনো ব্যবহার করার দরকার আপাতত নেই। আপনি জাস্ট এখানে প্রেশার সেন্সিটিভিটি ইউজ করতে পারেন, যেটি আপনার অপাসিটি এবং সাইজের পরে ডিপেন্ড করবে। নেক্সট হচ্ছে আমাদের কালার রিপ্লেস টুল। এই টুলটি অনেকেই ব্যবহার করে থাকেন না, কিন্তু এটি অনেক অনেক মজার একটি টুল। আসুন এই টুলটি নিয়ে এখন কিছুটা সময় আমরা ব্যয় করি। এখানে আমরা একটি ইমেজ ওপেন করলাম। আসলে এই ইমেজটি নর্মাল অবস্থায় আপনি যদি এখানে ব্লু কালার সিলেক্ট করেন এবং ব্লু কালার সিলেক্ট করার পরে পেইন্ট করেন, এবং এখানে মোডটি দেখুন, হিউ, সেসিয়েশন, কালার, লুমিনেসিটি। তো আমি এখান থেকে কালারে পেইন্ট করে যাচ্ছি, এবং আমি তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এই টুলটির কোনো দরকার আছে বলে আমি মনে করি না। আসলে কিছু কিছু সময় দরকার হয়, তবে এই কাজটি অন্যভাবেও করা যায়। আমি আগেই বলেছি, অ্যাডোব ফটোশপের সব টুল, সব অপশন একইভাবে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো সময় আপনি আপনার ডিসিশন চেঞ্জ করতে পারেন। যেমন আপনি শুধু এই ফুলের কালারটি চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ডকে টাচ করতে চান না, এমন সময় আমি করি এমন কাজ, যেমন হিউ সিচুয়েশনে যাই, এখান থেকে জাস্ট এমন করি যে এই কালারটিকে সিলেক্ট করি, এই কালারটিকে সিলেক্ট করার পর এই কালারটি অটোমেটিক সিলেক্ট হয়, তখন আমি এই কালারটি হিউ করে দিই। তো এই কালারটি হিউ করে দিলেও চলে। সিচুয়েশন কমিয়ে বাড়িয়ে আমি আমার ইচ্ছা মতো ভ্যালু পরিবর্তন করে নিই। আবার আপনি যদি এই টুলটি ব্যবহার করতে চান সেক্ষেত্রে পারেন। যেমন এইখানে দুটি কালার পিক আপ অপশন রয়েছে, তো আপনি এখান থেকে আগে ইয়েলোটি সিলেক্ট করে নিন, এবং ইয়েলোটি সিলেক্ট করার পর আপনি এবার পেইন্ট করুন। দেখুন, শুধু ইয়েলোর উপর কিন্তু কম প্রভাব পড়ছে, আপনার ব্যাকগ্রাউন্ডের উপর বেশি প্রভাব পড়ছে। আপনি টোটাল ইমেজটিকে পেইন্ট করে যান। এবার আপনি এখান থেকে জাস্ট এই যে একটি ওয়ান কালার আপনি পিক করেছেন স্যাম্পল, এবং এবার আপনি পেইন্ট করে যান। দেখুন, আপনার ইয়েলোর উপর কোনো প্রভাব পড়ছে না, সম্পূর্ণ আপনার ব্যাকগ্রাউন্ডের উপর আপনার কালারটি প্রভাব বিস্তার করেছে। এবার জাস্ট আপনি এখান থেকে স্যাম্পল কালার ব্যাকগ্রাউন্ড সুইচে যান, এবং এবার পেইন্ট করা শুরু করেন। দেখুন, শুধু ব্লু কালারটি ওভারলি কালারাইজ হচ্ছে শুধু আপনার এই ইয়েলো কালারের উপর। অনেক মজার একটি টুল, যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে অনেক সহজে আপনি পেইন্ট করতে পারবেন। তো এবার আপনি আপনার ডিসিশন চেঞ্জ করে এই কালারটির উপরে চলে যান, এবং এই কালারটি সিলেক্ট করার পর আপনি এখানেও পেইন্ট করে নিতে পারেন ঠিক একই থিম স্টাইলে। ওকে, তাহলে বুঝলাম যে কিভাবে কালার। এবার F12 চেপে সেম একই সিস্টেমে আপনি আপনার ইয়েলো কালারটি সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে কালার অপশনটি চেঞ্জ করে আপনি সেসিয়েশনে যাবেন, এবং পেইন্ট করে দেখবেন এখানে কোনো সেসিয়েশন ইফেক্ট করছে না, কারণ আপনি এই কালার দিয়ে কোনো সেসিয়েশন ক্রিয়েট করতে পারবেন না। লুমিনাসিটিতে যান, এবং লুমিনাসিটির টোটাল আপনার ভ্যালুটিকে চেঞ্জ করে লুমিনেস ভ্যালুটিকে চেঞ্জ করে দিবে, এবং ডিফারেন্স টাইপের কালার। ওকে, আনডু। এবার আপনার এখানে আর হিউ ভ্যালু, আপনি খুব সফট টাইপের কালার যদি হিউ করতে চান সেক্ষেত্রে হিউ করতে পারেন। তো এখানে কালার অপশনটি যথেষ্ট বেটার, আপনি যে কোনো কালারকে কালারাইজ করতে এই অপশনটি ব্যবহার করতে পারেন, এবং সহজে সেই কালার আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন।
তবে এখানে রয়েছে আমাদের তিনটি মোড, ফাইন্ড এজ, যদি আমাদের এজগুলোকে সে ফাইন্ড করে নিতে চায় সে একটি একটি করে এজ দেখবে এবং এজ ফাইন্ড করে করবে, এবং কন্টিনিউয়াস, এবং আপনি এখান থেকে অপশন চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো আপনি কালারাইজ করতে পারবেন। সো আপনি ব্যবহার করুন, দেখুন অনেক অনেক মজা আছে এই টুলটি। যদি কালারাইজ করতে চান যে কোনো একটি রঙের উপর আপনি পেইন্ট করতে পারবেন। ধন্যবাদ।